দেখা গেল গণতন্ত্রকে হত্যা করা হলো। সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সরকারি দালাল 4টা পত্রিকা রেখে বাকিগুলো নষ্ট করে দিয়েছিল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই আন্দোলনের সময় ভোটের অধিকারকে পাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমিরে জামাত ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ 2টা ফর্মুলা জারি করেছিলেন। একটা ফর্মুলা হলো নিরপেক্ষ সরকার দ্বারা ভোট হইতে হবে। ইংরেজিতে এটাকে কেয়ারটেকার বলা হয়। কি বলা হয় জোরে বলেন? কেয়ারটেকার। এই আন্দোলন এটার মানে যিনি এটার পথ দেখিয়েছিলেন অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। এই আমাদের এই দর্শনটা শেষ পর্যন্ত আওয়ামী লীগও মেনেছিল, পরবর্তীতে বিএনপিও মেনেছিল, সকল দল মেনে নিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? তাহলে জামাত ইসলামের দেওয়া ফর্মুলা সকল দল মেনে নিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? যদি তাই হয়ে থাকে, এবং 2টা টার্মে নির্বাচন হয়েছিল, ভালো সরকার গঠিত হয়েছিল। এরপরে আওয়ামী লীগ যখন দেখলো ক্ষমতায় গিয়ে আস্তে আস্তে তাদের ভোট কমতে আছে, তখন বলল আর কেয়ারটেকার সরকারের দরকার নাই, এটা বাদ দিয়ে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ নিজের ভোট দিতে পারে, স্বাধীনভাবে দিতে পারে, কিন্তু দলীয় সরকারের অধীনে যদি ভোট হয় তাহলে ভোট কি নিরপেক্ষভাবে দিতে পারবে? এই দলীয় সরকারের কারণে পারেনি। এটা ইতিহাস। ওদের ফর্মুলা হলো আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। মানুষকে ভোট দিতে দেয় নাই। চাচা এসে বলছে, চাচা চলে যান, ভোট আপনার দেওয়া হয়ে গেছে। চাচি আপনার ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান। ছাত্র যুবক যারা প্রথমবার জীবনের মতো ভোট দিতে গিয়েছিল তাদেরকে হতাশ করে দিয়েছিল যে তোমরা চলে যাও, তোমাদের ভোট হয়ে গেছে, ভোট দেওয়ার আর দরকার নাই। কথা ঠিক কেন বলেন? এই চিত্র আমরা বাংলাদেশে দেখেছি। শেষ পর্যন্ত তারা দলীয় সরকারের অধীনে কয়েকটা নির্বাচন করলো। 2014 সালে সেখানে ভোট করলো কি আপনারা জানেন? 300টা ভোটের মধ্যে 153 না সংখ্যা, যাই হোক 151টা হলেই তো সরকার গঠন করা যায়, আর কি দরকার লাগে বেশি? তো দেখা গেল যে 153টা ভোট বিনা ভোটে পাশ করে গেল। তাহলে বাকি যে ভোট হলো, এটা ভোট হলো তামাশা নির্বাচন হলো 2014 সালে। 2018 সালে দিনের ভোটটা নিয়ে গেল কোথায়? রাত্রিতে। জোরে বলেন, কোথায় ভোট হলো? রাত্রিতে ভোট হলো। পৃথিবীতে কোনো দেশ রাত্রে ভোট হয়েছে এমন ইতিহাস আছে? নাই। সেটা হলো বাংলাদেশ। 2024 সালে ভোটটা এত নষ্ট করে ফেললো, ভোটার ভোট দিতে যাওয়ার রুচি হারিয়ে ফেললো। কথা ঠিক কিনা বলে? এমনকি যারা প্রার্থী হবে, এই প্রার্থীরাও রুচি হারিয়ে ফেললো যে এখানে ভোটে দাঁড়িয়ে টাকা খরচ, চেষ্টা করাটা বৃথা, কোনো লাভ নাই। জনগণ ভোট প্রত্যাখ্যান করলো। ঠিক কিনা বলে? এবং সেখানে তারা একটা ডামি নির্বাচনের ব্যবস্থা করলো। ডামি নির্বাচন বুঝছেন? ডামি নির্বাচন হলো, কেউ যদি ভোটে না আসে তো কি করবে? তখন তারা বললো যে আইসো আমরাই ভাগাভাগি করি, কিছু লোক বিরুদ্ধে দাঁড়াও আর কিছু লোক পক্ষে থাকো, নিজেরা খেলাধুলা করি। এই খেলাধুলার নির্বাচন তারা করেছিল 2024 সালে। ঠিক কিনা? তার মানে হলো নিজেরাই খেলাধুলা করেছে, জাতির সামনে নির্বাচনকে নিয়ে যায় না। এইভাবে নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা হয়েছিল। শুধু হত্যা করা নয়, পরবর্তী পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে দাফন করে ছেড়েছে সেই অতীত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। কথা ঠিক কিনা? বাংলাদেশের নির্বাচনের কোনো ইমেজ নাই, কোনো আমেজ নাই। মানুষ চিন্তাও করে না ভোট দেওয়ার, ভোট গ্রহণ করার, ভোটে দাঁড়ানোর। কথা ঠিক কিনা বলেন? সেই চিন্তা নিয়ে বিরোধী দল আন্দোলন করেছে। আবার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন পাওয়ার জন্য আন্দোলন হয়েছে। আল্লাহর মেহেরবানি, বিগত স্বৈরাচারের জুলুমের কারণে মজলুমের দোয়া আল্লাহ কবুল করেছেন। কথা ঠিক কিনা বলেন? অনেক আলেমের চোখের পানি, অনেক মজলুম মানুষের চোখের পানি, মহিলা পুরুষ শিশু সকলের চোখের পানিকে আল্লাহ কবুল করেছেন। তাদের কান্না আকাশে বাতাসে যেভাবে ছড়িয়ে পড়েছিল, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। 2024 সালের 5ই আগস্ট
আল্লাহ তাআলা মনে হলো আবাবিল পাখি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। অনেকে বলেছেন আর্মির প্রধান কয়েকজন লোক যাদের মুখে আমরা কথা শুনেছি বলল যে এটা তো সম্ভব না, একটা গুলি করলে একটা লোক মারা গেল, এই লাশটা পড়ে যাওয়ার পরে মানুষ তো পালাবে, কিন্তু দেখলাম একটা মানুষকে যখন গুলি করে মেরে ফেলা হলো দেখা গেল 10টা লোক এসে ওই গুলির সামনে হাজির হয়ে গেল। এত লোককে মারা যাবে না, গুলি করা যাবে না। আর্মিদের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী চেতনা সৃষ্টি হলো যে এই অন্যায় আদেশ আর মানা যাবে না। সৈনিকের একটা অংশ সিদ্ধান্ত নিয়ে গুলি করা বন্ধ করে দিয়েছিল সেদিন। সূত্রপাত হলো বিজয়ের প্রথম লগ্ন। এবং যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, ছাত্র, শিক্ষক, পুরুষ, মহিলা, বিভিন্ন ধরনের পেশা, বহু লোক মাঠে ময়দানে নেমেছিল। একজন আলেমের ভাষায় তিনি বলছেন, মনে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। এবং সেদিনকে আল্লাহ তাআলার মেহেরবানিতে 5ই আগস্টে দেখা গেল যে স্বৈরাচারের প্রধান ইঁদুরের গর্তে পালানোর কোনো সুযোগ পায় নাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ভাষায়, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হলো তো তাই তো হলো। মাটিতে যাওয়ার কোনো সুযোগ তার হলো না। শেষ পর্যন্ত আকাশে উড়াল দিয়া পালিয়ে গেল, স্বৈরাচার পালিয়ে গেল। আল্লাহ তাআলা একটা নিরাপদ বাংলাদেশ আমাদের হাতে দান করলো। বলেন আলহামদুলিল্লাহ। পুরোটাই বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত সুন্দর একটা পরিবেশ আমাদের হাতে দিল। গঠিত হোক আমাদের উপদেষ্টা সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এত রক্তের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে, আহতদের বিনিময়ে বাংলাদেশ পাওয়া গেছে। আমরা দোয়া করি সেই সমস্ত শহীদ ভাইদের জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। যারা আহত হয়েছে আল্লাহ তাআলা তাদের দ্রুত সুস্থ করে বাংলাদেশে আর একটা স্বাধীনতা যুদ্ধের জন্য তৈরি হওয়ার